পিছিয়ে পড়লেও জানতাম আমরাই জিতব। মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর বলছেন ভেকেবা সাত্রা। 3 সপ্তাহ আগেই লিগের শেষ ম্যাচে নিজেদের মাঠে মুম্বাইকে হারিয়ে শিল জিতে নিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট ঘরের মাঠে এসে তাদের হারিয়ে আইএসএল কাপ জেতার আনন্দ যে নিজেদের মাঠে কাপ জেতার আনন্দের চেয়ে অনেক বেশি। শনিবার 3-1 তাদের হারানোর পর বাঁধ ভাঙা সেলিব্রেশন সেটাই বুঝিয়ে দিলেন মুম্বাই সিটি এফসি। 3 সপ্তাহ আগে এই একই স্টেডিয়ামে মোহনবাগানের বিরুদ্ধে হেরে লিগ শিল্ড খোয়ায় তারা। সেই ম্যাচে যে নিজেদের সেরা খেলা খেলতে পারেনি তারা, তা দলের প্রতিটি খেলোয়াড়ই বুঝে নিয়েছিলেন। 60,000 দর্শকদের তুমুল চিৎকার ও মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলারদের উজ্জীবিত পারফরম্যান্সে জোড়া ধাক্কা সামলাতে না পেরে নিজেদের সেরা খেলাটাই প্রায় ভুলে যায়। একবার যখন সব কিছু ভুল হতে শুরু করে চলে, তাই শনিবার মাঠে নামার আগে রাহুল ডেকরা সংকল্প করেই নেমেছিল যে এই ম্যাচ শুরু থেকে কোনো ভুল করবেন না। কোচ ঠিক যেভাবে নির্দেশ দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করলেন। লিগের শেষ ম্যাচে নিজেদের কোথায় কোথায় ভুল হয়েছিল তা কোচকে আলাদা করে বলে দিতে হয়নি। যিনি নিজেরাই বুঝতে পেরেছিলেন, লালি জুয়েলেরা বা সাত্রেরা। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে 60,000 সমর্থককে চুপ করিয়ে দেন তারা। ম্যাচের পর মোহনবাগানের কোচ অ্যান্টনিও লোপেস হাবাস স্বীকার করে নিতে বাধ্য হন, আমরা একটা গোল করে এগিয়ে গেলেও প্রতিপক্ষের চেয়ে ভালো খেলতে পারিনি। মুম্বাই আমাদের চেয়ে ভালো খেলেছে, ওদের আমরা চাপে ফেলতে পারিনি। মুম্বাই বরং তো অনেক সোজা বা স্বাভাবিক ফুটবল খেলেছে, আমরা ওদের চাপে ফেলার সুযোগ পাইনি, এটা অবশ্যই ওদের কৃতিত্ব। শনিবার আইএসএল ফাইনালের প্রথমে 44 মিনিটের মাথায় জেমস কামিংসের গোলে এগিয়ে যায় সবুজ মেরুন বাহিনী। দ্বিতীয়ার্ধে 53 মিনিটের মাথায় জর্জ পেরাইনির দিয়াজ সমতায় আনেন এবং 81 মিনিটের মাথায় বিপিন সিং ব্যবধান বাড়ান। বাড়তি সময়ের 7 মিনিটের মাথায় জ্যাকব ভুইতোস তাদের জয় সুনিশ্চিত করে। 3 সপ্তাহ আগেই লিগের শেষ ম্যাচে নিজেদের মাঠে মুম্বাইকে হারিয়ে শিল্ড জিতে নিয়েছিল মোহনবাগান এসজি। সেই মুম্বাই শনিবার নিজেদের সেরা পারফরমেন্স দেখে কাপ জিতে মাঠ ছাড়ে। প্রথমার্ধে মোহনবাগান কিছুক্ষণের জন্য দাপট পারফরমেন্স দেখালেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানো অতিথিরা এবং বাজিমাত করে। 1,000 দর্শক তুমুল চিৎকার কার্যত উপেক্ষা করে সারা ম্যাচে বেশিরভাগ সময় কার্যত তারাই দাপটে ফুটবল খেলে বাজিমাত করে। এমন অসাধারণ পারফরমেন্সের পর সঙ্গে বলেন যে সিল জয়ের ম্যাচে আমরা যে ভুলগুলো করেছিলাম সেগুলো থেকে শিক্ষা নিয়েছি। কোচ আমাদের একটা নির্দিষ্ট কৌশলে খেলতে বলেছিল। আজ প্রত্যেকের যার নিজের দায়িত্ব খুব ভালো করে জানতো। ম্যাচের প্রথম মিনিট থেকে আমরা কিভাবে খেলেছি তা সকলেই দেখেছেন, সেই জন্য জয় পেলাম এবং 90 মিনিট পর্যন্ত আধিপত্য বজায় রাখতে পেরেছি। বিরতির 1 গোলে পিছিয়ে থাকার সত্ত্বেও যে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে পারবেন সেই আত্মবিশ্বাস তাদের মধ্যে ছিল বলে জানান রাহুল। বলেন, আমরা 1 গোলে পিছিয়ে যাওয়ার পরেও একে অপরের উপর রাস্তায় বজায় রেখেছি। বিরতির পর যখন মাঠে নামি তখন একইভাবে খেলে যার পরিকল্পনা নিয়ে নেমেছিলাম। আমরা নিশ্চিত ছিলাম যে গোল পাবো। কোচের কথা অক্ষরে অক্ষরে পালন করে যে সাফল্য পেলেন তা স্বীকার করে নিলেন ভারতীয় দলের ডিফেন্ডার